মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আমাদের বাড়ির গোপালকে দেখিয়ে। তো দেখো কেমন লাগছে জানিও আমাদের বাড়ির গোপালকে। তারপরে চা করলাম, চা করে চা খেতে বসে গেলাম। সকালবেলাতে গরম গরম এক কাপ চা খেতে ভালোই লাগে। তো সকালবেলায় বসে বসে চা খাচ্ছিলাম আর বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। ভালোই লাগছিলো খেতে। চা খাওয়ার পর ভাবছিলাম যে কি রান্না করব। সবার যে চিন্তাটা সবার আগে মাথাতে আসে সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে কি রান্না করব এই চিন্তাটা। তো চাটা খেলাম, খেয়ে তারপরে গেলাম, গিয়ে দেখছি কচুর শাক কাটছে। তো সেটা একটুখানি ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এটা আমি কাটতে পারি না। তো মা কেটে দিল, মা বললো আমি কেটে দিচ্ছি, তুই রান্না কর। মা কেটে দিল, দিয়ে আমি রান্না করলাম। তারপরে মেয়ে বললো পাশের বাড়ি দাদা দিদির সাথে খেলতে যাবে, তো খেলতে গেল। তারপরে আমি সর্ষে ইলিশটা রান্না করলাম। তো দেখো তো কেমন হয়েছে। আমি এভাবেই করি, প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত মিক্সিতে পেস্ট করে সেটা ছেঁকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে নুন, হলুদ এগুলো দিয়ে দিলাম। তারপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা একটু ঝালটা কমই খাই, তো তার জন্য 3টেই দিয়েছিলাম কাঁচা লঙ্কা। দিয়ে সুন্দর করে ফুটে উঠলে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি কাঁচা মাছের ওপরে বেশি ভালো, ইলিশ মাছটা না কাঁচা মাছটাই বেশি ভালো লাগে খেতে। এক সময় ভেজেও করি, তবে সেদিনকে আমার টাইম ছিল না বলে আমি কাঁচা মাছ দিয়েই করেছিলাম। তো খেতে তো খুব সুন্দর হয়েছিল, সবাই তো খুব ভালোই বলেছিল। খুব সুন্দর করে ফুটে গেছে। মাছটা ফুটে উঠলে এর ওপর দিয়ে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো আর একটুখানি ধনেপাতা কুচিয়ে কমপ্লিট হয়ে যাবে আমার সর্ষে ইলিশ রান্না করা। তো তোমরা দেখো, আশা রাখছি ভালো লাগবে। তো তোমরাও আমার মতন বাড়িতে রান্না করে খেও। ধনেপাতাটা দিলাম, তো তার জন্য গন্ধটা খুব সুন্দর হয়েছিল, মানে ভালো লাগছিলো খেতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকে আমি রান্না করেছিলাম ভাত, কচুর শাক, আলু ভাজা, সর্ষে ইলিশ, বাটা মাছের ঝোল আর মিষ্টি আম। টাটা।